তাহারই পরে মনে। তো আমি একটু তোমাদেরকে যদি এই বিষয়টা মনে করিয়ে দিতে চাই, সেটা হইতেছে যে তাহারই পরে যে কবিতাটা আছে এখানে কিন্তু লেখিকার যে আছে, লেখিকার স্বামী কিন্তু মারা গিয়েছিল। তো যখন মারা যায় সেটা ছিল মূলত শীতকাল, আর লেখিকা কিন্তু তোমার এই জন্য কিন্তু শীতকালকে দু চোখে দেখতে পারে না, কেননা সে তার স্বামীকে কিন্তু খুব ভালোবাসছিল। তো শীতের পর যে কখন বসন্তকাল চলে আসছে, বসন্ত তো তোমার গাছে নতুন নতুন পাতা গজায়, তাই না? যখন গাছে নতুন নতুন পাতা গজায় তখনও কিন্তু লেখিকা কিন্তু বুঝতে পারেনি যে এখন মূলত বসন্তকাল চলে এসেছে, কারণ তার কিন্তু স্বামী হারানোর একটা কষ্ট ছিল। তো তারই আলোকে মূলত লেখক এই কবিতাটি লিখেছেন। তো চলো আমরা একটু দেখে নিই। হ্যাঁ, আমরা একটা জিনিস মনে রাখবো যে এখানে কিন্তু লেখিকা তার স্বামীকে হারিয়েছিল, এই জন্য তার মনে অনেক কষ্ট ছিল। আর তোমার এখানে ঋতুরাজ বসন্ত চলে আসলেও চারদিকে কি ফুলে ফুলে সব কিছু ভরে গেল, লেখিকার কিন্তু মন ভরেনি, কেননা তার মনে কিন্তু। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো। তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা। দুঃখ ছিল। তো চলো আমরা একটু দেখি। কৈশোরে সালমার বিয়ে হয়। তার স্বামী ছিল হাই স্কুলের শিক্ষক। মধ্যবিত্ত পরিবার, বেশ সুখের ছিল দাম্পত্য জীবন। সালমা তখন আরও সুন্দর মধুময় ভবিষ্যতের স্বপ্ন বুনতে থাকে। এমন সময় ঘটে বিপর্যয়, বাস দুর্ঘটনায় মারা যায় তার স্বামী। তো ওই দিক দিয়ে কিন্তু ওই লেখিকারও কিন্তু স্বামী মারা গেছেন। প্রচণ্ড আঘাত পায় সালমা, হঠাৎ করে যেন তার পৃথিবী বিবর্ণ হয়ে যায়। তো খুবই সুন্দরভাবে মূলত সিনশিলটা সাজানো হয়েছে। তো দেখি আমরা একটু। ক নম্বর বলছে সুফিয়া কামাল কোন কোন রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছিলেন? তো জাস্ট এটা একটা ক নম্বর প্রশ্ন উত্তর, এখানে কিছু করতে হবে না। লিখবা সুফিয়া কামাল 21 পদক ও বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। খ নম্বর হচ্ছে বিশ্ব প্রকৃতিতে বসন্তের আগমন সম্পর্কে কবি উদাসীন কেন? ওই যে এখনই কাহিনীটা টাইনে আনবা, লিখবা সুফিয়া কামাল যেটা প্রকৃতি রাজ্যে মহাসমারোহে ঋতুরাজ বসন্তের আবির্ভাব ঘটেছে। বাতাবি নেমুর মনমাতানো গন্ধ, আম্র মুকুলের সৌরভে, আম্র মানে আম, হ্যাঁ, সর্বত্র হৃদয় আকুল করা পরিবেশ সৃষ্টি হয়েছে। বসন্তকাল সম্পর্কে তুমি যা জানো, বসন্তকালে কি কি ঘটে, প্রকৃতি কি সুন্দরভাবে সাথে তুমি সবটা লিখবা, কোনো সমস্যা নাই। কিন্তু বসন্ত কি কবি হৃদয়ে আবেদন সৃষ্টি করতে ব্যর্থ হয়েছে, কারণ শীতের করুণ বিদায় শূন্য কবিকে বিষাদ ভারাক্রান্ত করে তুলেছে। তাই বসন্তের আগমনে কবি উদাসীন। তুমি এখানে লিখতে পারো শীতকালে কবি স্বামী মারা গিয়েছিলেন, তাই শীতের পর বসন্ত আসলেও কবি মনে কি মূলত শীত বা দুঃখের দিনগুলো রয়ে গেছে। এভাবে লিখলে তুমি খুব সুন্দরভাবে একটা নাম্বার পেয়ে যাবা। গ নম্বর উদ্দীপকের বক্তব্যের সাথে তাহারই পরমণি কবিতার মূল সুরের সাদৃশ্য। তো হ্যাঁ, অবশ্যই সাদৃশ্য আছে, খেয়াল করো। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে 2025 সালে আমাদের সেশন থেকে কেমন পড়েছিল। তো আমি প্রথমে সেকেন্ড ইয়ারটা দেখিয়ে দিচ্ছি, তো একটু দেখে থাকো। তো আমি তোমাদেরকে প্রথমে একটু দেখিয়ে দিই যে হ্যাঁ আমাদের সেশনটা কেমন পড়েছিল, ঠিক আছে? আমি প্রথমে ইংলিশটা দিয়ে শুরু করি। ওকে, তো দেখে নাও 2025 সালে আমাদের সেশনটা কেমন পড়েছিল। প্রথমে তোমাদেরকে ইংরেজিটা একটু দেখিয়ে দিচ্ছি। তো একটু কমেন্টগুলো দেখে নাও যে অনেক ভালো হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, অনেক কমেন্ট পড়েছিল, এ প্লাস, আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো কমেন্ট পেয়েছি, দারুণ। তো এখানে দেখো অনেক কমেন্ট রয়েছে, ঠিক আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে? একটু দেখে নাও যে শুক্রিয়া, আলহামদুলিল্লাহ অনেক বেশি কমেন্ট পড়েছিল, ঠিক আছে? ওকে, তো এবার আমরা দেখি যে কে কীরকম আমাদেরকে রিভিউ দিয়েছে, তাদের রেজাল্টটা কেমন হয়েছে। আমরা তোমাদেরকে কিছু রেজাল্টটা দেখাই। তো এখানে কিন্তু তারা এই ক্লাসগুলো করেছিল গত বছর। তো আমি সরাসরি চলে যাচ্ছি তোমাদের রেজাল্টটা একটু দেখাই। এই যে 2025 সালে কে কত পয়েন্ট পাইছিল, তো এটা একটু তোমাদেরকে দেখাই। তো দেখো 4.79, 4.38, 4.25, 4.21, 4.63, 4.04, অর্থাৎ তোমরা এখান থেকে 4 নিচে কিন্তু কারো রেজাল্ট নাই। তো এখানে কিন্তু সবাই কমেন্ট করেও নাই। আর এর মূল কারণ ছিল তারা আমাদের সেশনগুলো নিয়েছিল এবং তারা এখান থেকে আমাদের অনলাইনে ক্লাসগুলো করেছিল। তো পূর্বের নেই কিন্তু আমাদের এবারও অনলাইনে ক্লাসগুলো চলতেছে। তো তোমাদেরকে যদি আমরা একটু দেখাই, তো হয়তো বা অনেকে করবা কি, তোমাদেরকে এখানে ব্যাচটা দেখানোর পরে ইচ্ছা মতন তোমরা এখানে রিকোয়েস্ট পাঠানো শুরু করবা, কিন্তু কোনো লাভ নেই। এখানে আমরা যদি তোমাকে অ্যাপ্রুভ না দিই তাহলে তুমি এখানে ঢুকতে পারবে না, ঠিক আছে? দেখো তোমাদের 2026 সালে অলরেডি কিন্তু এখানে ক্লাস চলতেছে, অলরেডি তোমাদের 75 জন মেম্বার কিন্তু এখানে এডমিশন নিয়েছে। তো তারা কিন্তু এখানে ক্লাসগুলো করতেছে, ঠিক আছে? এখানে হিসাব বিজ্ঞানের ক্লাস করতেছে, ইংরেজি ক্লাস করতেছে, সব ক্লাসগুলো কিন্তু এখানে করতেছে। তো তুমি যদি আমাদের এখানে এডমিশন নাও তাহলে কিন্তু তোমাকে এখানে আমরা অ্যাড করে দেবো, এর ফলে তুমি কিন্তু এখান থেকে ক্লাসগুলো করতে পারবা। তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো যারা এখানে ক্লাসগুলো করতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো।
জীবন ছিল, কিন্তু ভবিষ্যতের স্বপ্ন সুখ স্বামীর অকাল মৃত্যুতে তার স্বপ্ন চুরমার হয়ে যায়। তোমরা যদি একটা জিনিস ভালো করে খেয়াল করো তো একটু দেখো, আমি গ বিভাগটা যেটা আছে এটা কিন্তু 3টা প্যারাতে শেষ করতে, এই যে একটা প্যারা, এই যে একটা প্যারা, এই যে একটা প্যারা, তোমাদেরকে বোঝানোর জন্য আমি আলাদা আলাদা কালি ব্যবহার করছি। লাল কালি, তোমার হচ্ছে বেগুনি কালি, সবুজ কালি, ঠিক আছে? এভাবে তোমরা ছোট গ নাম্বারটা মিনিমাম 3টা প্যারাতে লিখবা, আর বড় গ নাম্বারটা 4টা প্যারাতে লেখার চেষ্টা করো। যদি 4টা প্যারাতে লিখতে না পারো তাহলে 3টা প্যারাতে লিখবা। খেয়াল করো। তারপর কি জিজ্ঞেস করছিল, বলছে তাহার পরে মনে কবিতায় বসন্তের যে সৌন্দর্য ফুটে রয়েছে তা বর্ণনা করো। আমি বলতেছি আবারও শোনো, তুমি বসন্তের বর্ণনা করার আগে প্রথমে লাগবে হইতেছে কি, এটি সুফিয়া কামালের বা এটি এত লেখা দরকার লাগবে হইতেছে কি, এই কবিতাটি কবির জীবনের সাথে সম্পৃক্ত একটি কবিতা। যখন তার লাগবা কবির বিয়ে হয়েছিল অল্প বয়সে, স্বামী সংসার খুব সুন্দরভাবে ছিল বা সুখে শান্তিতে ছিল, হঠাৎ করে তার স্বামী কিন্তু মারা যায়। যখন তার স্বামী মারা যায় তখন তার জীবনে কি দুঃখ কষ্ট নেমে আসে। সে মূলত শীতের আমেজে পড়ে থাকে, যখন বা কখন বসন্ত এসেছে সেটা মানে কি খোঁজ পায়নি। এভাবে সুন্দরভাবে গুছে তারপর বসন্ত সৌন্দর্যটা লিখে দিবা। তাহলে দেখো, কবি সুফিয়া কামাল তাহারই পরে মনে কবিতায় বাংলার বসন্তকালীন রূপশ্রীকে ফুটিয়ে তুলেছেন। বসন্ত পৃথিবীর সকল দেশেরই সৌন্দর্যের বা সুবাসের ঋতু। যাই হোক, বসন্ত আসে প্রকৃতিতে ফুল সম্ভার নিয়ে, শীতের জীর্ণতা যখন চলে যায়, গাছে গাছে ফুলের সমারোহ, আমের মুকুল মৌ মৌ করে, দক্ষিণা বাতাসে বাতাবি নেবুর গান বেশি আসে, মন উতলা হয় মধুর মৌমাছি জলসা, গাছে গাছে শ্যামল সাজে, বাইরের দৃশ্য চোখে মানে